গুড মর্নিং বলো। গুড মর্নিং। কাকে বলছো? গুড মর্নিং। গুড মর্নিং বলো। গুড মর্নিং বলো। গুড মর্নিং। দেখো বন্ধুরা কি কুয়াশায়, দেখো পিছনে একটা কত বড় বাস। এটা হচ্ছে ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম যাবে এই বাসটা, কাঠি থেকে ঝাড়গ্রাম। আমরা যাচ্ছি স্কুলে, হেঁটে হেঁটে যাবো না, ওর বাবা ওই বাড়িতে গেছে বাইকটা আনতে, তো আমরা এই মোড় অব্দি হেঁটে হেঁটে যাই। দেখো কি কুয়াশা, দেখো কি কুয়াশা, তাও সেদিনের থেকে অনেকটাই কম আজকে। আর এত কুয়াশা, তার জন্য দোকানপাট এখনো খোলেনি। আর এখন ঘড়ির কাঁটা 6:42, ওর 6:50 প্রার্থনা। আমরা বাইকে করে 5 মিনিটে পৌঁছে যাব, গিয়ে প্রার্থনাটা করতে পারবে। আজকে কালকে করতে পারিনি, কালকে আমরা ব্লগ তো করিনি, কালকে টোটো করে গেছিলাম। ওর বাবা শরীরটা ভালো ছিল না, ওর বাবা বলছে আমার ভালো লাগছে না, আমি একটু ঘুমাই, তোমরা টোটো করে চলে যাও। কালকে আমরা না টোটো করে গেছিলাম স্কুলে। আর কালকে আমি ফোন নিয়ে যাইনি, ফোনে চার্জ ছিল না, ফোন বাড়িতে চার্জে বসিয়ে দিয়ে গেছিলাম। সকাল সকাল এই যে একটু হাঁটা হচ্ছে, কিছু করবে না। প্লাস মেঘনার যে এনার্জিটা, ঘুম থেকে উঠে পড়ছে 6টায় অ্যালার্ম বাজলে, তারপরে ও নিজে থেকে বলছে মা ড্রেস পরিয়ে দাও। তারপরে আজকে খুব ভদ্রভাবে নিজে থেকে উঠেছে। ও প্রত্যেক দিন একটা কিচ্ছু খেয়ে যায় না, মানে একটা বিস্কুট হাতে দিই পুরো স্কুল পর্যন্ত যায়, সেই বিস্কুটটা তারপর আমাকে দিয়ে দেয় অর্ধেক খেয়ে। আজকে আবার 2টো মেরি বিস্কুট খেয়েছে চা দিয়ে ভিজিয়ে, আর জল খায়নি এখনো। স্কুলে গিয়ে জলটা খেয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওই পায়রাটা ওই যে ট্রান্সফরমারে ওই কারেন্টে লেগে ওই দেখো পাখি না উপরে ওই যে বসে আছে, ওই যে উপরে পাখি বসে আছে। এই পাখি, এই পাখি, এই পাখি, তারে দেখ কত পাখি। এই যে ওরা কারেন্ট লেগে মরে গেছিল একটা পাখি, এখানে রক্ত বেরিয়েছিল, সেটা নিয়ে বলছে। চলো, রক্ত আছে। আমরা তো বাড়ির রাস্তা চলে এসছি, দেখেছি? আমরা তো ওই স্কুলে যাওয়ার জন্য চলে যাচ্ছিলাম, খিচুড়ি স্কুলে। এই যে এটা আমাদের ওই বাড়ি যাওয়ার গলি, আর ওই গলি পার করে আমরা চলে যাচ্ছি। বাবা আসছে, আসুক। আসলে না হেঁটে হেঁটে যাওয়া যায়, কিন্তু এত সকালে না মেঘনাকে নিয়ে আমার তো সুবিধে, হেঁটে গেলে আমার একটু হাঁটা হবে, সকালবেলা মর্নিং ওয়াকটা হয়ে যাবে। কিন্তু মেঘনা তো ঠান্ডার মধ্যে এতটা দূরে হেঁটে যেতে পারবে না, অনেকটাই দূর, মানে হেঁটে গেলে 15 মিনিট হয়তো লেগে যাবে, 15-20 মিনিট। আর বাইকে গেলে তো 5 মিনিটও লাগে না, কিন্তু এইটুকুনি হেঁটেই আমি হাঁপিয়ে গেছি, কেননা 2 হাতে 2টো ব্যাগ, এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ, আর প্লাস এই স্লিপ করছে বারবার, ব্যাগটা নেমে যাচ্ছে, যেহেতু এটা ছোট করা আছে তো হয়ে যাবে। বাবা এখনো আসছে না কেন? কতক্ষণ লাগে তোর বাবার গাড়ি বের করতে? পেছনে বসো, পেছনে, সামনে বসো না, খুব ঠান্ডা। এখন হচ্ছে টিফিন টাইম। টিফিন টাইমে মেঘনা খেলার সময়টা পায় না, কেননা ওর তো খেতে অনেকটা টাইম লাগে, আর টিফিন হচ্ছে আধ ঘন্টা টাইম দেয়। তো আজকে করেছিলাম ডিম টোস্ট, ওকে ডিম টোস্ট বানিয়ে দিয়েছিলাম, ও হাফ খেয়েছে, আমি হাফ খেয়েছি, গোটা একটা পাউরুটি দিয়ে বানিয়েছিলাম। তো হাফের পুরোটা ও খায়নি, আর খেতে খেতেই কিন্তু 25 মিনিট হয়ে গেছে, শেষে আর 5 মিনিট টাইম ছিল, দিয়ে ও আর খেলতেই পারলো না। আমি বললাম ঠিক আছে, ক্লাসে ম্যাডাম চলে আসছে, চলে যাবে, সবাই দেখো ক্লাসে যাচ্ছে, আর মেঘনাই এখনো যাচ্ছে না ক্লাসে। যাই হোক, চলো আবার বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি সাজি এখন, কাজল না কাকর না আমার নয়ন, তুমি তোর মন। এবার জনগণ বলো। জনগণ মদতি নায়ক জয় হে ভারত বাক্য বিধাতা, পাঞ্জাব সিন্ধ গুজরাট বামিল উৎকল বঙ্গ, বৃন্দহি হিমাচল যমুনায় মঙ্গ, উচ্ছল জনহিত রঙ্গ, তব শুভ জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় জয়
জয় হে। হাততালি। ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। এখন এই যে মেঘনাথ তো স্নান হয়ে গেছে, তোমরা দেখতেই পারলে। ও দেখো মাত্র 4-5 দিন স্কুলে গিয়ে জনগণটা শিখে গেছে। আগে কিন্তু পারতো না, একটু ভুলে যেত, কিন্তু এই যে 4-5 দিন প্রতিদিন ও মানে প্রার্থনা করেছে, তারপরে কিন্তু ওর অনেকটাই মুখস্থ হয়ে গেছে। মানে একটু একটু ভুল হচ্ছে কিন্তু অনেকটাই মুখস্থ হয়ে গেছে। তারপরে এখন আমরা লাঞ্চ করে নিচ্ছি, বাঁধাকপি মূলো দিয়ে, ধনেপাতা দিয়ে ডাল, ডিম ভাজা, বাঁধাকপির পাতা বাটা। চলো ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম, কেমন লাগলো জানিও।